হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি কাঁচকলার কোপ্তা বানানোর জন্য 3টে গোটা কলা নিয়ে নিয়েছি। এই কলা 3টিকে আমরা সেদ্ধ করে নেব। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি কলাগুলোকে একটু কেটে কেটে নিয়েছি। তোমরা যদি গোটা সেদ্ধ করতে চাও গোটা সেদ্ধ করতে পারো, আবার যদি কেউ চাও এরকম কেটে কেটে সেদ্ধ করতে সেটাও করতে পারো। পিস পিস করে কেটে রাখা কলাগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো কলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, পিস পিস করে কেটে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো ছাড়িয়েও নিয়েছি। এবার এগুলোকে মেখে নেব। সেদ্ধ করা কলাগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব লঙ্কা, পেঁয়াজ আর আদা, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর সব একসাথে মিক্সড করে নেব। সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন বেসন দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর ভালো করে এটাকে মেখে নেব। আমি এখানে সব কাঁচকলার কোপ্তাগুলো একটা শেপ দিয়ে নিয়েছি। তোমরা গোল গোল রাউন্ড শেপও দিতে পারো, আমি চ্যাপ্টা শেপ দিয়েছি। তোমরা চাইলে বলও বানাতে পারো, তো আমি বল আর বানাইনি, আমি চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। দেখো সব কলার কোপ্তাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা কোপ্তা কারিটা বানিয়ে নেব। দারুচিনি, তেজপাতা, মিঠে কাঠ আর লবঙ্গ তেলে দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরাটা হালকা ভাজা হওয়ার পরে ওর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সেটা ভাজা করে নেওয়ার পরে আমি ওর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি টমেটো পেস্টটা অ্যাড করে দেব। টমেটো পেস্টটা অ্যাড করে দেওয়ার পর সেটাকে ভালো করে তেল না ছাড়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্সড করে নেব। যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा प्यार का तोहफा तेरा बना है जीवन। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এই সময় আমি লঙ্কার পেস্টটা অ্যাড করে দেব। লঙ্কাটা আমি শিলে বেটে নিয়েছি, হালকা করে থেতো করে নিয়েছি, যার কারণে লঙ্কার পেস্টটা এরকম হয়ে আছে আর বীজগুলো না উপরে ভেসে আছে। তো পরিমাণ মতো জলটাও আমি দিয়ে দিয়েছি কোপ্তা কারি বানানোর জন্য। এবার ওই জলটা ভালো করে ফুটে উঠলে আমি ওর মধ্যে যে কোপ্তাগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা ভালো করে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে রান্না করার পরে কোপ্তা কারির ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা এখন 1 চামচ চিনি অ্যাড করে দেব স্বাদটা ব্যালেন্স রাখার জন্য, আর ওর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দেন এবার এটা আমরা একটু ভালো করে ঘেঁটে দেব। দেওয়ার পর আমরা নামিয়ে দেব। রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এই কাঁচকলার কোপ্তা কারিটা আমরা গরম ভাতে সার্ভ করতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।